আর আমাদের এখানে কেমন কি রুম ফ্যাসিলিটি আছে? আমাদের এখানে রুম আছে এসি, নন এসি, মানে স্টার্টিং হচ্ছে আপনার অর্ডিনারি রুম, যেটা নর্মাল, ওগুলো 900 টাকার মধ্যে পেয়ে যাবে। ডিসকাউন্ট চলে অনেক সময়, হয়তো ডিসকাউন্ট দিই, তখন হয়তো সেটা একটা ইয়ে হবে, হয়তো 100 টাকা কি 50 টাকা ডিসকাউন্ট হবে। কি কি ডকুমেন্টস লাগবে এখানে? পরিচয়পত্র লাগে আমাদের, ভোটার কার্ড, আধার কার্ডটা মাস্ট, এটি ওই প্যান কার্ড না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন সব পর্যটকের কাছে একটি আবেগের জায়গা। এখানে শুধু বাংলার মানুষই না, বাইরে থেকেও পর্যটকেরা এখানে ঘুরতে আসে। আর শান্তিনিকেতন ঘুরতে আসলে রাতে থাকার জন্য একটা ভালো হোটেলের দরকার পড়ে, আর সেটা যদি হয় বাজেট ফ্রেন্ডলি, তাহলে তো কোনো কথা নেই। শান্তিনিকেতনে প্রায় হোটেলগুলির দাম একটু বেশি, কিন্তু আজ আমরা আপনাদের জন্য খুঁজে বের করেছি এমন একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল যেখানে রুমের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 900 টাকা থেকে। এখানে এসি, নন এসি সব রকমের রুম আছে, সাথে আছে রেস্টুরেন্ট, পার্কিংয়েরও ব্যবস্থা আছে, সুন্দর একটি সবুজে ঘেরা বাগান। তাহলে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে সেই হোটেলের নাম কি? হোটেলের নাম হলো হোটেল শান্তিনিকেতন। আজকের পর্বে থাকছে এই হোটেলের A to Z তথ্য, থাকছে হোটেলের ফোন নাম্বার, হোটেলের ফ্যাসিলিটি কি কি আছে, কিভাবে হোটেল বুক করবেন, হোটেলের ভাড়া কত, হোটেল বোলপুর স্টেশন থেকে কতই বা দূরে, সবকিছুই থাকছে এই ভিডিওটিতে। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে চলুন একটু ম্যানেজারের সাথে কথা বলে নেওয়া যাক। দাদা, আমাদের হোটেলের নাম কি? হোটেল শান্তিনিকেতন, শান্তিনিকেতন ভুবনডাঙ্গা, মেলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছাকাছি। ফার্স্ট গেট থেকে পায়ে হেঁটে গেলে খুব বেশি হলে 5 মিনিট লাগবে। আচ্ছা, আর আমাদের এখানে কেমন কি রুম ফ্যাসিলিটি আছে? আমাদের এখানে রুম আছে এসি, নন এসি, মানে স্টার্টিং হচ্ছে আপনার অর্ডিনারি রুম, যেটা নর্মাল, টিভি গিজার টিজার নেই, এমনি নর্মাল, ওগুলা 900 টাকার মধ্যে পেয়ে যাবে। ডিসকাউন্ট চলে অনেক সময়, হয়তো ডিসকাউন্ট দিই, তখন হয়তো সেটা একটা ইয়ে হবে, হয়তো 100 টাকা কি 50 টাকা ডিসকাউন্ট হবে। এমনি তারিখ হচ্ছে 900। আচ্ছা, খাবার দাবার সব ফেসিলিটি আছে, আপনার ক্যান্টিন আছে নিজস্ব, আমরা অর্ডার নিয়ে গেস্টের বাড়ি না, ফ্যামিলি হোটেল, আর ফ্যামিলি ছাড়া আমরা ইয়ে করি না। কাপেল অ্যালাউ নেই? কাপেল অ্যালাউ মানে যে দূরের হয়, যদি এখান থেকে হয়তো 100-150 কিলোমিটার দূর থেকে আসে, লোকাল হলে আমরা নিই। এখানে আর এসি রুমগুলো কত কি বললেন? এসি আপনার যদি 4 বেড নাই, যদি 4 জন থাকে, তাহলে মোটামুটি 2000 হবে, ডিসকাউন্ট করে সেটা 1800-1900 হতে পারে। আর 4 জনের ওই 4 বেড থাকবে, 5 দুটো খাট থাকবে, নন এসি, ওটা মোটামুটি এমনি উইকেন্ড ডে হলে হয়তো 1300 নি, আবার অন্য দিন হলে 1200 নি, 100-150, এবার 200 ডিসকাউন্ট করা হয়, বলেই দিই সেটা। আচ্ছা, আর যেটা বলেন সিঙ্গেল বেড, যেখানে দুজন থাকতে পারবে, নন এসি 900, ওটা তো আমরা এসি, ওটা এসি নিলে মোটামুটি 1300 টাকা পড়বে, 1250 নিচে এসি যাবে, কারণ ওটা ক্যাশে পেমেন্ট হবে। তো ওটা যদি অনলাইনে পেমেন্ট হয় তাহলে 12% জিএসটি এক্সট্রা জিএসটিটা চাপবে। যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে জিএসটি দিতে হবে, আর ক্যাশে জিএসটি দিয়ে যা হবে তার উপরে। আচ্ছা, আর আপনাদের এখানে চেকিং টাইম কত? আমাদের চেকিং হচ্ছে 12টা, আর চেক আউট হচ্ছে 11। আচ্ছা, আর কি কি ডকুমেন্টস লাগবে এখানে? পরিচয়পত্র লাগে আমাদের, ভোটার কার্ড, আধার কার্ডটা মাস্ট, এটি ওই প্যান কার্ড না, আমাদের যেখানে অ্যাড্রেস প্রুফ আছে সেই দিলে কোনো অসুবিধা নেই। অনেকে আধার বলে যে আমার তো কোনো দরকার নেই, 2 ফিট বোথ সাইড জেরক্স করে, ফ্যামিলি হলে একজনে নিই, আর যদি এমনি দুজনেরই রাখ, ওটা রাখবো আমার কাছে। বলছি, স্টেশন থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? তো 10-15 মিনিট লাগে। বোলপুর স্টেশন থেকে এমন কিছু দূর নয়, খুবই কাছে, ক্যাম্পাসটা খুবই কাছে, মিউজিয়াম, সেন্ট্রাল লাইব্রেরি, ছাতিমতলা, আম্রকুঞ্জ, ইউনিভার্সিটিতে যারা বিশ্বভারতী কাজে আসবে তাদের টোটো খরচা লাগবেই না। দেখুন, হোটেল শান্তিনিকেতনের এই মেন গেট দিয়ে ঢোকার মুখেই রয়েছে এখানে পার্কিং এরিয়া। আপনারা যারা গাড়ি আনবেন শান্তিনিকেতনে,
4 হুইলার হোক বা 2 হুইলার হোক আপনারা এখানে পার্ক করতে পারেন। এই পার্কিং এর সামনেই রয়েছে একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনারা হোটেলের ভিতরে যাবেন। আর তার পাশেই রয়েছে একটি সুন্দর বাগান, বিভিন্ন রকম গাছগাছালি, পাতাবাহারি গাছ এবং ফুলের গাছ এখানে আছে। হোটেলটির ডিজাইনটা একটু দেখুন, এটা হলো সেই হোটেল শান্তিনিকেতন। দেখুন, হোটেল শান্তিনিকেতনের ঢুকতেই এখানে রয়েছে রিসেপশন, আর এদিকে রয়েছে রেস্টুরেন্ট ফেসিলিটি আছে। এখানে পরপর টেবিল আছে, আর এদিকে রয়েছে একটি টয়লেট, আর ওদিকে রয়েছে বেসিং এরিয়া। আর এদিকে রয়েছে রিসেপশন এরিয়া। দেখুন, এদিকে পরপর সোফা আছে, এদিকেও সোফা রাখা আছে। এখন হোটেল শান্তিনিকেতনে আমি একটি সিঙ্গেল রুম দেখাবো, যেখানে আপনারা দুজন থাকতে পারবেন। চলুন তাহলে একটা সিঙ্গেল বেড দেখিয়ে আনি। রুম নাম্বার 63, এটা হলো এসি রুম। দেখুন উপরের ডিজাইনটা দেখুন, এখানে এসিও আছে, ফ্যান ফ্যাসিলিটিও আছে। এদিকে আছে একটি বড় জানালা, এদিকে একটি বড় জানালা, আর এখানে রয়েছে একটি সিঙ্গেল বেড, যেখানে আপনারা দুজন থাকতে পারবেন। আর এদিকে রয়েছে একটি সোফা সিস্টেম, আর এদিকে রয়েছে একটি টেবিল, সামনে রয়েছে সুন্দর একটি মিরর। আর রুমটির এদিকে রয়েছে একটি এলইডি টিভি, এখানে আছে একটি ডেস্ক, আর এটা রয়েছে বাথরুম, অ্যাটাচ বাথরুম। চলুন বাথরুমটি একটু দেখিয়ে আনি। দেখুন, ঢুকতেই এখানে রয়েছে কোমর সিস্টেম, এদিকে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে একটি মিরর, আর এখানে রয়েছে বেসিন। দেখুন বাথরুমটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে চলুন 63 নম্বর রুমটা এক ঝলকে দেখিয়ে নিই। দেখুন রুম থেকে বার হতেই সামনে রয়েছে এরকম ফুলের টব, এটা হচ্ছে বারান্দা, আর উপরটার ডিজাইনটা শুধু দেখুন। এখানে পরপর এরকম রুম আছে, আর সামনে রয়েছে একটি বারান্দা কাম ব্যালকনি, পরপর রুম আছে। ব্যালকনি থেকে বার হলেই সামনে এরকম বিশাল বড় একটি গার্ডেন দেখতে পাবেন।
চলুন আর একটা সিঙ্গেল রুম দেখিয়ে আনি, রুম নাম্বার 62। দেখুন, ঢুকতেই এখানে একটি সিঙ্গেল বেড আছে, যেটা অনেকটা বড়, আপনারা যেখানে দুজন থাকতে পারবেন। এখানে রয়েছে সুন্দর একটি জানালা, এদিকে রয়েছে একটি সুন্দর জানালা। এটা হচ্ছে নন এসি রুম। দেখুন, এটা হচ্ছে ফ্যান, এখানে ফ্যান ফ্যাসিলিটি আছে যেহেতু এটা নন এসি রুম। আর এই রুমের এদিকে রয়েছে একটা এলইডি টিভি, রয়েছে একটা লকার। আর রুমটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটির এদিকে রয়েছে একটি মিরর, এখানে রয়েছে একটি ডেস্ক, এখানে রয়েছে দুটো সোফা বসার, এখানেও আর একটা ডেস্ক, আর এখানে রয়েছে একটি মিরর। চলুন তাহলে এই রুমটির একটু অ্যাটাচ বাথরুমটি দেখিয়ে আনি। দেখুন, এখানে রয়েছে কোমোড সিস্টেম, এদিকে রয়েছে একটি বেসিন, এখানে রয়েছে মিরর, এখানে রয়েছে শাওয়ার, আর এদিকে রয়েছে গিজার। দেখুন, বাথরুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন ফার্স্ট ফ্লোরের একটি টেবিল বেডের রুম দেখিয়ে আনি, রুম নাম্বার 61। দেখুন, ঢুকতেই পরপর দুটো বেড আছে, এদিকে রয়েছে এলইডি টিভি, উপরে রয়েছে একটি ফ্যান। এই রুমটি হলো নন এসি রুম। এদিকে রয়েছে একটি মিরর, আর এখানে রয়েছে একটি টেবিল। ওদিকে রয়েছে একটি ছোট্ট মতো জানালা, আর এখানে রয়েছে একটি ডেস্ক। চলুন তাহলে রুমটির অ্যাটাচ বাথরুমটি একটু দেখিয়ে আনি। দেখুন, ঢুকতে এখানে রয়েছে কোমোড সিস্টেম, উপরে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে একটি মিরর, এখানে আছে একটি বেসিন। দেখুন, বাথরুমটি নিট অ্যান্ড ক্লিন। এই রুমটিতে গিজার ফ্যাসিলিটি নেই। আর এদিকে রয়েছে একটি ক্লথ র্যাক। চলুন তাহলে এক ঝলকে 61 নম্বর রুমটা একটু দেখিয়ে নিই। এখন আমি আপনাদেরকে হোটেল শান্তিনিকেতনের একটি 4 বেডের রুম দেখাবো, যেটা হলো এসি রুম। চলুন ভিতরে যাওয়া যাক। এটা হলো 52 নম্বর রুম। দেখুন, ঢুকতেই এখানে দুটো কিং সাইজের বেড আছে। এটা হচ্ছে 4 বেডের রুম। আপনারা এখানে 4 থেকে 5 জন থাকতে পারবেন। এখানে আছে একটি এলইডি টিভি, এদিকে রয়েছে একটি জানালা, এদিকে একটি হচ্ছে বড় জানালা, আর উপরে আছে ফ্যান এবং এসি। আর এদিকটা রয়েছে একটি মিরর, আর এখানে আছে একটি ডেস্ক, আর এখানে হচ্ছে বসার জায়গা, আর এখানেও একটি আছে টুল, আর এখানে একটি লকার সিস্টেম আছে। দেখুন, আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর এই পাশটাই রয়েছে অ্যাটাচ বাথরুম। চলুন বাথরুমটা একটু দেখিয়ে আনি। দেখুন, এখানে আছে কোমোড সিস্টেম, এদিকে রয়েছে ক্লথ র্যাক, এদিকে রয়েছে গিজার, এখানে রয়েছে শাওয়ার,
এখানে রয়েছে একটি মিরর আর এখানে বেসিন। দেখুন বাথরুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এই রুমের টপটা কেমন ডিজাইন করা আছে, দেখুন খুব সুন্দর ডেকোরেশন। দেখুন রুম থেকে বার হলেই এখানে রয়েছে এমন একটি সুন্দর ব্যালকনি। ব্যালকনির সামনে রয়েছে সুন্দর গার্ডেন, বিভিন্ন গাছের সমারোহে এই বাগানটি, যেটা এই হোটেল শান্তিনিকেতনের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এটা রয়েছে কমন প্যাসেজ। এই কমন প্যাসেজের পরপর রয়েছে রুম। আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।